হ্যালো এভরিওয়ান, নমস্তে। আই হোপ তোমরা ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো, সবসময় পজিটিভ থাকবে এবং নিজেকে ভালো রাখবে এবং সকলকে ভালো রাখবে। তো আজকে যে রিডিংটা করব সেটা সকলের জন্য জেনারেল কারেক্টিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু মেসেজ এর মধ্যে থেকে পাবে। ধরো যতটা তোমাদের সঙ্গে রিডিং মিলবে ততটা নিবে বন্ধুরা, আর যতটা মিলবে না ততটা বাদ দিয়ে দেবে অন্যজনের জন্য, ঠিক আছে? আজকে যে রিডিংটা করব সেটা তোমাদের যে এক্স পার্টনার আছে সে তোমাদের নিয়ে কি ভাবছে। আমার যে ভিউয়ার্স আছে তাদের এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস কি, প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি। বলো আমার যে ভিউয়ার্স আছে তাদের এক্স পার্টনারের কারেন্ট, তাদের এক্স পার্টনারের ফিলিংস কি, তাদের এক্স পার্টনারের কারেন্ট। First card, Three of Pentacles, Three of Pentacles, Page of Pentacles, Ten of Cups, Ace of Wands, Queen of Cups, The Lover, bottom রেখে। থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল। সে এখন তোমাদের ছেড়ে পস্তাচ্ছে, তোমাদের থেকে দূরে তো সে চলে গেছে। অনেকের এখানে দেখছি যে হয়তো পাকাপোক্ত বিয়েও করে ফেলেছে, অনেকে হয়তো বিয়েও করে ফেলেছে। অনেকের ক্ষেত্রে কিছু কিছু জনায় আমি দেখছি যে বিয়ে করে ফেলেছে, আবার অনেকে দেখছি সেটা হয়তো তোমাদের পার্টনার। এমনও হতে পারে যে তোমাদের পার্টনারের কারোর সঙ্গে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ ফিক্সড হয়ে গেছে, এরকম আমি দেখতে পাচ্ছি। বা কেউ কেউ হয়তো বিয়ে করে ফেলেছে, বাচ্চাও থাকতে পারে। আর যাদের বিয়ে করেনি, তোমরা জানো যে হ্যাঁ বিয়ে করেনি, তাদের পার্টনার কিন্তু তোমাদের সঙ্গে একটা ফুলফিলমেন্ট চাইছে, বিবাহ চাইছে এবং সন্তান চাইছে, সব কিছু চাইছে। তোমাদেরকে আগলে ধরে রাখতে চাইছে এবং নতুন একটা বিগিনিং চাইছে। কিন্তু সে এখন তোমার যে অতীতে যে তোমাদের সঙ্গে যে কানেকশান ছিল, হ্যাঁ, তোমার আর তোমার পার্টনারের সেই কানেকশানটা নিয়ে খুব মগ্ন। সেই ভালোবাসাটা, সেই তোমাদের যে একটু কেয়ারিং, গুরুত্ব, ভালোবাসা, এগুলো নিয়ে সে সব সময় মন্থন করছে। সে ভালো ডিপ ফিলিংস পাচ্ছে। যাদের যাদের বিয়ে হয়নি তাদের কথা বলছি, হ্যাঁ। আর যাদের যাদের বিয়ে হয়েছে তাদেরও পার্টনার কিন্তু ফিলিংস করছে তোমাদের প্রতি, কিন্তু বিয়ে হয়ে গেছে তার সব তোমাদের প্রতিও একটা বিশালভাবে একটা আকর্ষণ ফিল করছে। বাচ্চা হয়েছে, সংসার হয়ে গেছে, আরেকজনের সঙ্গে লিপ্ত আছে, কিন্তু সেই ভালোবাসাটা যেটা তোমার প্রতি পায়, ফার্স্ট টাইম বিবাহিতদের আমি বলে নিই, হ্যাঁ, এত কেটে যাবে এনার্জি। তো যে ভালোবাসাটা তোমাদের প্রতি পায় সেই ভালোবাসাটা সেই থার্ড পার্টির কাছে পাচ্ছে না, ঠিক আছে? থার্ড পার্টির কাছে সে পাচ্ছে না। বিয়েও হতো, এখানে বিবাহিত যারা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছে, হ্যাঁ, যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম এটা বলে দিচ্ছি। তো সেই ভালোবাসাটা কিন্তু পেয়ে উঠছে না তোমাদের পাশে। সেই ভালোবাসা, আন্তরিকতা যতই তার কাছে থাকুক, তার কাছে ভালো লাগছে না যেটা তোমাদের কাছে ভালো লাগতো। এইরকম একটা আমার মনে হচ্ছে। এই সিচুয়েশনটা যাদের বিয়ে হয়ে গেছে এবং এঙ্গেজমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি, এই সিচুয়েশন এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ হয়ে গেছে, কথা ফাইনাল হয়ে গেছে অন্যজনের সঙ্গে, তাদের ক্ষেত্রে বলছি। তোমাদের যে পার্টনার, এক্স পার্টনার, তার এখন মনোভাব যে সেই আমার ক্ষেত্রে পারফেক্ট ছিল। আমার যে এখন যার সঙ্গে আমি লিপ্ত আছি, যার সঙ্গে আছে, সে আমার কাছে পারফেক্ট না, সে আমাকে বোঝেই না, একদমই বোঝে না।
যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তাদের কথা বলছি। যতটা তোমরা বুঝতা, তোমরা তাকে কতটা কেয়ারিং করতা, যতই অন্যায় করতা ক্ষমা করে দিতা, মানিয়ে নিতে, আবার রিলেশনটাকে জোড়া কোনো ভাঙতে দিতে চাইতা না। এইরকম একটা কানেকশন আমি দেখছি। এটা সকলের ক্ষেত্রেই দেখছি, সকলের ক্ষেত্রে যারা ধরো ম্যারিড না, আনম্যারিড, তাদের ক্ষেত্রে আমি এটা দেখছি যে তারা প্রচণ্ড আকারে তোমার পার্টনারও তোমাদেরকে মিস করছে, যেটা থার্ড পার্টির কাছেও গিয়েও সে সেই জায়গাটা পাচ্ছে না। হয়তো বিয়ে হয়নি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা আছে, তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে চুজ করেছে, মানে সবসময় তোমার কথাই ভাবছে। যে এই সময় আমি ভাবাটাই বেশি দেখছি। এখানে থার্ড পার্টি অলরেডি চলে এসছে, হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলছে, কি করা যায়, কিভাবে এগানো যায় তোমাদের সঙ্গে রিলেশনটা, এই নিয়ে ভাবছে। আর যার সঙ্গে কথা বলছে সে খুব নলেজেবল পার্সন, এবং তোমাদের চিন্তা করছে। সে আগে হয়ে যাওয়া ঘটনাগুলো একটু নেগেটিভিটিও হয়ে যাচ্ছে, যে এরকম হলো কেন, আমরা ছাড়াছাড়ি হলাম কেন, এত ভালোবাসা থাকতো, আমরা কেন দুজন দুজনের থেকে দূরে গেলাম। হ্যাঁ, তোমাদের এমন এখানে এটাও দেখছি। হ্যাঁ, আর তোমাদের প্রতি না একটা আন্তরিকতা ফিল করছে, বা একটা ইমোশনাল প্রচণ্ড আকারে ফিল করছে। তাছাড়া কিছু প্রয়োজনও ফিল করছে, কিন্তু অন্তরঙ্গ ভালোবাসাটাই হলো মেন ভালোবাসাটা আমি এখানে দেখতে পাচ্ছি। ক্যারিফাই তো আমি করবো, তার আগে আমি যতটা দেখতে পাচ্ছি তাদেরকে অন্তরঙ্গ ভালোবাসাটা নিউ একটা স্টার্ট শুরু করতে চাইছে তোমাদের সঙ্গে। আর যদি বিয়ে না হয়ে থাকে, এখানে যাদের কথা আমি বলছি তারা তো বিবাহিত, ওদের কথা বলছি না, তোমাদের সঙ্গে বিয়েও করতে চাইছে, তোমাদের সঙ্গে পুরো রীতিমতো সংসারের স্বপ্ন দেখছে, এতটা ভালোবাসা ফিল করছে। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের সঙ্গে একটা সম্পর্ক মধ্যে জড়াতে চাইছে, মানে তাদের সঙ্গে এক্সট্রা একটা সম্পর্কের মধ্যে আসতে চাইছে, তোমাদের জীবন আসতে চাইছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন সে মানে প্রচণ্ড দুঃখে আছে, পেনে আছে, মাঝে মাঝে ডিপ্রেশনেও চলে যায় যখন একা থাকে। ঠিক আছে, যখন একা থাকে তোমার চিন্তাই সবসময় করে, কাজের মধ্যে থাকলে হয়তো অতটা চিন্তা আসবে না, যখনই একা থাকে তখন তুমি তোমাদের স্বপ্নগুলোই ভাসে তার মনের মধ্যে। ওকে, চলো ক্যারিফাই করে নিই। থ্যাংক ইউ ধন্যবাদ। এখানে 3 of Pentacles কেন, 5 of Swords 3 of Pentacles কে ক্যারিফাই করছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। বাটন অফ দ্য ডেকে পেজ অফ কাপ। এখানে নাম্বার হলো 10 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 13 হতে পারে, আর 6 নম্বর আর 5 নম্বর। এই নাম্বারগুলো কিন্তু তোমাদের ডেট অফ বার্থ, তোমার পার্সন বা তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের স্পেশাল কোনো ডেট হতে পারে, মাসও হতে পারে, ওই ডেটে দেখা হয়েছিল বা ডেটে হয়তো ওই মাসে হয়তো জন্ম হয়েছিল, এরকম সেই হিসাবে মিলিয়ে নিও। চলো, 2ও হতে পারে। তোমাদের খুব ফলো করছে তোমাদের পার্সন, যে করে হোক, খুব জেলেসিও ফিল করছে প্রচণ্ড আগে, মানে নেগেটিভ মাইন্ডে জেলেসি হয় না, নেগেটিভ মাইন্ডে জেলেসি ফিল করছে, যে এনার্জিটা আমি পাচ্ছি প্রচণ্ড আকারে নেগেটিভ মাইন্ডে জেলেসি ফিল করছে, নিউ বিগিনিং করতে চাইছে। ঠিক আছে, ভাবছে এক সময় তো সে আমাদেরকে চরম হারে দিত, আমাদের প্রতি ফোকাস ছিল, এখন কেন সে আমাকে দেখছে না, তার কারণটা কি? এর জন্য তার মনের মধ্যে একটা কিউরিসিটি যাচ্ছে, এর জন্য সে কিন্তু ফলো করছে তোমাদেরকে, যে এনার্জিটা আমি পাচ্ছি প্রচণ্ড আকারে ফলো এনার্জি দেখতে পাচ্ছি, এত হ্যাপি, এত ভালো আছে আমাকে ছেড়ে, মানে ওরা তোমার পার্সন তোমাদেরকে ভালো চোখে দেখছে। জীবনে নেই, তোমার জীবনে এখন ও নেই, তাহলে ওর তো মনের মধ্যে ভাববে যে আমাকে ছাড়া সে এত ভালো আছে কি করে। তোমরা এতটাই তাকে ভালো গুরুত্ব দিতা, এখন তো অতটা দিচ্ছ না। তাদের জন্য যারা দিত এখন দিচ্ছে না, তাদের জন্য এনার্জিটা এসছে। হ্যাঁ, আবার দেখে নেব পেজ অফ প্র্যাকটিক্যাল কেন অ্যাঞ্জেল প্রিন্সেস, পেজ অফ প্র্যাকটিক্যাল কটা চলে গেছে। যে ভিউয়ার্স আছে তারা এক্সপার্ট আছে, তাদের প্রতি ফিলিংস পেজ অফ প্র্যাকটিক্যাল ক্যারিফাই করতে যায়, পেজ অফ প্র্যাকটিক্যালকে প্লিজ আসবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 2 of কাপ বলছি, সরি,
টু অফ কাপ যখন মুখ থেকে বেরিয়েছে তারপরে টু অফ কাপ হয়তো আসতে পারে, কিছু তো একটা ব্যাপার আছে। যাই হোক, এটা কিং অফ কাপ, পেজ অফ প্যাটিক্যালকেও ক্যারিফাই করছে কিং অফ কাপ। তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাইছে চরম হারে, হ্যাঁ চরম হারে স্টেবিলিটি। ব্যাটাউনটা ডেকে সেম টু সেম কাট, পেজ অফ কাপ আগলে রাখতে চাইছে। তো একটু ইনম্যাচুরিটি আছে এখন তার মধ্যে, হ্যাঁ সে বুঝে উঠতে পারছে না। ইনম্যাচুরিটি এই কারণে বলছি, সে বুঝে উঠতে পারছে না সে কী করতে পারে। তোমাদের বয়সে ছোটও হতে পারে, সে বয়সে ছোটও হতে পারে। কি করবে, ম্যাচুরিটি হলে অবভিয়াসলি সে রাস্তা কিছু না কিছু বের করবে, ঠিক আছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না, ইনম্যাচুরিটি সে ফিল করছে। খুব ভেবে চিনতে সে কিন্তু আসবে তোমাদের কাছে, আসবে। কারো পার্সেন্ট এখানে দু রকম এনার্জি পাচ্ছে, খুব তাড়াতাড়ি আসবে। কারো পার্সেন্ট হ্যাঁ স্টেবিলিটি দেবে, কিন্তু সময় লাগবে, ঠিক আছে। এবার ব্যালেন্স করবে সম্পর্কে চরম হারে ব্যালেন্স করবে। কিন্তু কারো নাম্বার এখানে কিন্তু 14 বা 5 নম্বর হতে পারে। খুব ইমোশনাল পার্সন, প্রচণ্ড ইমোশনাল পার্সন, কিন্তু সে বুঝায় না, কিন্তু তোমাদেরকে কিছুতেই বুঝায় না। সে স্ট্রংভাবে সেটাকে হ্যান্ডেল করে, হ্যাঁ সে বুঝাতে চায় না যে আমি খুব ইমোশনাল। তোমাদের পার্সন কিন্তু এরকম ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি। সে কিন্তু বুঝায় না, তার মনের মধ্যে অনেক ভালোবাসা থাকলেও তোমাকে এই মানে তোমাকে বুঝে নিতে হবে, মোট কথা আছে তো বলতে চায় না, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। আর তোমাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা ফিল করছে, তোমাদেরকে স্ট্রংলি পেতে চাইছে। কিছু আমি এনার্জি পাচ্ছি, কিছু পার্টনারের স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল কোনো কিছু স্টেবিলিটি চাইছে সে দিক থেকে। কেন চাইছে? ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না হলে তো তোমাদের জীবনে সে আসতে পারবে না। কিছু ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে স্টেবিলিটিটা সে কিন্তু দেবে, খুব ভেবে চিন্তে দেবে। ইমোশনাল কিন্তু তোমাদের প্রতি ভালোবাসা সে ফিল করছে, কিন্তু সে এখন বুঝাবে না, আস্তে আস্তে সে কিন্তু বুঝাবে। সে কিন্তু তোমাদের প্রতি বলে না, বেশি ভালোবাসা থাকলে কি হয়, মানুষের ভালোবাসা বেশি থাকলে না জ্বলনও আসে। যেখানে জ্বলন সেখানেই ভালোবাসা। যে জ্বলনও ফিল করছে, ভালোবাসাও চরম হারে ফিল করছে, খুব দেখছে, ফলো করছে, তারপর তোমাদের কাছে আসবে। তোমাদের ভালোবাসা আদৌ পাবে তো এসে, সেই চিন্তা করছে, বুঝলে বন্ধুরা। চলো আমি আবার দেখে নেব যে টেন অফ কাপ কেন এলো। থ্যাংক ইউ টেন অফ কাপ কেন এলো, প্লিজ গাইড করো। দিয়ে দিয়েছে, বলেছিলাম টু অফ কাপ যখন মুখ থেকে বেরিয়েছে, টু অফ কাপ আর আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখেছো কীরকম টু অফ কাপ দিয়েছে। আমি বলেছিলাম তোমাদেরকে যে টু অফ কাপ আসতে পারে। ঈশ্বর যখন বের করেছে আমার মুখ থেকে, তো দেখেছো টেন অফ কাপ কে টু অফ কাপ ক্যারিফাই করছে। তোমাদের পার্টনার না তোমাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা ফিল করছে, এতটাই ভালোবাসা ফিল করছে মানে মুখে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ভালোবাসা ফিল করছে। হ্যাঁ অন্তর থেকে। প্রথমত এখানে তো ধরো সোলমেট, টুইন ফ্রেন্ড দুটোই কার্ড আমি পেয়ে গেছি, এখানে দুটোই কার্ড এসছে। এই ক্ষেত্রে বলবো এতটা ফিল করছে, তার মানে তোমার সব থেকে তুমি না থাকলে তার জীবনে এগানো সম্ভব না। জীবনটা একদম অসম্পূর্ণ, সম্পূর্ণ হতেই পারে না। এবং কি তুমিও সেটা ফিল করছো, তুমি মানে তোমরাও এটা ফিল করছো যে তোমার পাশে না থাকলে তোমার জীবনটাও হয়তো সম্পূর্ণ না। এইসব রিলেশনে কি হয় জানো তো, তোমরা জীবনে একটা এতটা স্ট্রং মনে করো না, প্রচণ্ড স্ট্রং মনে করো। এবং সোলমেট কানেকশানে মেন কানেকশান কি বলতো, এটা কেউ কাউকে দুঃখ দেওয়ার থেকে দুঃখটা বোঝে, হয়তো কিছু সিচুয়েশনে দুঃখ দিয়ে ফেলে, সে পরে বুঝে যে আমি দুঃখটা দিয়েছি, তার কাছে যেতে হবে। সে কিন্তু কোনো সময় ভালো থাকে না, সেই জিনিসটাই হচ্ছে। তোমাদের এতটা ভালোবাসা ফিল করছে, এখন তোমাদের সঙ্গে পুরোপুরি বিয়ে করতে চাইছে, তোমাদেরকে হাজবেন্ড এবং ওয়াইফ ম্যাটেরিয়াল দেখছে, এতটা ভালোবাসা ফিল করছে। আর বটম অফটা ডেকে এইট অফ কাপ, সে এখন পস্তাচ্ছে। ঈশ্বর তাকে বোঝাচ্ছে এত ভালোবাসা ছেড়ে তুমি কেন গেছো তোমরা, তোমাদের যাওয়া উচিতই ছিল না। কেন? তোমরা সেই মানুষটা
হাজার ঘুরলেও তোমাদের মতো মনের মানুষ সে পাবে না। তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের সোল কানেকশন জড়িত আছে, তোমরা তো সোল কানেকশন আছো, বিশাল ঈশ্বরের দেওয়া আশীর্বাদের মধ্যে আছো। এতটা ভালোবাসা ফিল করছে, যেটা মানে আমি বললেও মানে সেটা বোঝানো যাবে না, আমি বোঝাতে পারবো না, এতটাই ভালোবাসা ফিল করছে, চরম হারে ভালোবাসা ফিল করছে, চরম হারে গুরুত্ব পেতে চাইছে তোমার থেকে, এবং খুব রিগ্রেটও হচ্ছে তার। অনেকে বুঝতেও পারছে যে তোমাদের পার্সন হয়তো তোমাদেরকে ডাকছে, ঠিক আছে, তাদের এনার্জিও ফিল হতে পারে, এইসব রিলেশনের এনার্জি চরম হারে ফিল হয়, আমি যেটা ফিল করছি ডাকছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্সন চলেও গেছিলো, হয়তো ভুলবশতও গেছিলো, এখানেও এটাও আমি এনার্জি পেয়েছি। চলো কারো কারো নাম্বার 2 নম্বরও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল। এই রিডিং কিন্তু সব রাশির জন্য এবং সব জোডিয়াক সাইনদের জন্য। চলো বন্ধুরা, অ্যাঞ্জেল এবার আমি দেখলাম এইসব ওয়ান্স কেন, এইসব ওয়ান্স কেন, প্লিজ অ্যাঞ্জেল ক্যারিফাই করো, প্লিজ গাইড করো আমাকে। Thank you, Angel. Ace of Wands का King of Cup ये আগেও এসছে, ঠিক আছে, এবারও এসছে। তোমাদের সঙ্গে নিউ বিগিনিং চাইছে এবং তোমাদের সঙ্গে একটা স্টেবিলিটি দিতে চাইছে, ব্যালেন্স চাইছে, চরম হারে ব্যালেন্স চাইছে। আমি দেখতে চাইছি সম্পর্কের যে ডিসব্যালেন্স হয়ে গেছে না, নো কন্ট্যাক্টে সিচুয়েশনের মধ্যে চলে এসছে, সেটা ঠিক করতে চাইছে তোমাদের পার্টনার। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমাদের সঙ্গে একটা কারো কারোর ক্ষেত্রে ফ্যামিলির জন্য এই হয়তো ডিস্টেন্স আছে, সেটা ঠিক হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। চলো কুইন অফ কাপ, কুইন অফ কাপ। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কুইন অফ কাপ, জাস্টিস। কারো কারো নাম্বার 11 বা 2 হবে, 11, 2 বা 5 নম্বর এর আগেও এসছে। আমি কুইন অফ কাপও ক্যারিফাই করছে, জাস্টিস, সেই ব্যালেন্স চাইছে। এবং কারো কারো ক্ষেত্রে যদি বিবাহিত যাতে বলেছিলাম, তাদের ক্ষেত্রে যদি ব্যাটন অফ দ্য ডেকে 5 of Wands, যদি যাদের পক্ষে ধরো থার্ড পার্টি আছে, মানে বিবাহিত যারা, তাদের যদি কোর্ট কেস হয়ে থাকে লড়াই ঝামেলার জন্য, সে কিন্তু তার থেকে কি করে ডিভোর্স নেবে। যদি জানো যে থার্ড পার্টি আছে ডিভোর্স নিতে চাইছে, তার ক্ষেত্রে হবে তোমার পার্সন মানে চাইছে, মানে বিয়ে আছে, একটা অশান্তি হচ্ছে, এইটুকু জানো, তোমার পার্সন মনে কিন্তু তার প্রতি ডিভোর্স নেওয়ার একটা ইচ্ছা হচ্ছে, ঠিক আছে, তোমার দিকে আসতে চাইছে, ঠিক আছে। আরেকটা এনার্জি পাচ্ছি, সেটা হলো কোনো লড়াই ঝামেলা আছে তোমার দিকে এলে, কারো কারো ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে, ওকে, যে কোনো ডিফারেন্স, ফ্যামিলিগত ডিফারেন্স, বয়সের ডিফারেন্স, মানে রিলিজিয়ান্স, ধর্মের ডিফারেন্স, কিছু না কিছু ডিফারেন্স থাকতে পারে, যেটা সমাজ মেনে নেবে না বা ফ্যামিলি মেনে নেবে না। তার জন্য তোমার পার্সন এখন খুব নেগেটিভ মাইন্ডে আছে, মানে তোমার কথা চিন্তা করছে প্রচণ্ড আকারে, তোমার সঙ্গে যে ভালো মুভমেন্টগুলো সেগুলো প্রচণ্ড আকারে চিন্তা করছে, ওকে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে কি করবে, এটা কিছুতে বুঝতে, তোমার দিকে আসবে কি করে আসবে, সেই জিনিসটা নিয়ে সে খুব মন্থন করছে এবং খুব চিন্তাধারা করছে। যাদের সিচুয়েশন এইরকম আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা সে আসতে তো চাইছে, তোমাকে এতটা ভালোবাসে, এতটা মিস করছে, তুমি ছাড়া তার জীবনে মনে হয় তার শরীরই মনে হয় কোনো জোর থাকবে না, এরকম একটা আমার মনে হচ্ছে, এনার্জি পাচ্ছে, তার শরীরে মনে হয় জোর থাকবে না, এরকম কিছু তার চিন্তাধারা মনের মধ্যে আছে এবং সে ফিলও করছে। এই মন্থনগুলো এই মুহূর্তে করছে,
এবং সম্পর্ক ব্যালেন্স তো চাইছে, কিন্তু একটা কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমটা থেকে কি করে বেড়াবে এই নিয়ে তার একটা বড় চিন্তাধারা রয়েছে, এখন স্টাক হয়ে আছে। সে কিন্তু তার মধ্যে প্রচুর নলেজ আছে, সে ইচ্ছা করলে পারে, কিন্তু ইচ্ছা অনেক সময় হয় না, আমাদের ইচ্ছা থাকলেও আমরা করে উঠতে পারি না। এমন এমন সিচুয়েশন আমাদের সামনে থেকে যায়, ফ্যামিলি হয়তো প্রতিজ্ঞা দিয়ে, ফ্যামিলি থাকলে না তো করতে হবে না, বা তুই করিস না, হ্যাঁ তুই গেলে আমরা কিন্তু আর তোকে মেনে নেবো না, বা অর্থের দিকেও সেরকম তার ডামাডোল থাকে যে আমি চাইছি তাকে বিয়ে করতে বা নিজে করতে, কিন্তু বাবা মা হয়তো বাড়ি থেকে বের করে দেবে, বা নিজে রোজগার করি না সেরকম। হ্যাঁ, যে যেগুলো পাচ্ছি আমি সেগুলো বলছি, এগুলো এগুলো হতে পারে তোমাদের মধ্যে, তোমার পার্সনের থেকে আমি ফিল করছি যে এরকম ঘটনায় তোমার পার্সনে এখন এই মুহূর্তে তার জীবনের চিন্তাধারা, তার যে চিন্তাধারা, তাই কিন্তু আমি বলছি সেই এনার্জিটা আমি প্রচণ্ড আকারে ফিল করছি যে আমি যাব, কি করে যাব, কোন দিকে যাব, আর বিয়ে হয়ে থাকলে আমি যাব, তাহলে ওই দিক থেকেও যদি আমাকে না মানে এই দিক থেকেও আমি যদি ডিভোর্সে কী করবো, এই একটা চিন্তাধারা তার মাইন্ডের মধ্যে। আমি তখন তো এগুলোও যাবে ওগুলোও যাবে, মানে ঠিক মতো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। চলো বন্ধুরা দেখে নিই দ্য লাভার্স। থ্যাংক ইউ সো মাচ। ভেরিফাই করো প্লিজ। যাক, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আগলেই রাখতে চাইছে তোমাদের পার্টনার। বটম আপটা রেখে হারমিট, সে কিন্তু এখনো হারমিট পজিশনে আছে, প্রচণ্ড চিন্তায় আছে। তোমাদের মধ্যে অনেক রকম, অনেকে হয়তো ভেদাভেদ থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, হ্যাঁ, তার জন্য সে এগাতে পারছে না, কিন্তু ভালোবাসার চরম হারে ফিল করছে তোমাদেরকে। তার দুটো অপশন থাকলেও, তার জীবনে দুটো অপশন থাকলেও সে তোমাদেরকে দিকেই ফোকাস, তোমাদের দিকেই লক্ষ্য, আর তোমাদেরকেই পেতে চাইছে, আর তোমাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা ফিল করছে, প্রচণ্ড আকারে ভালোবাসা ফিল করছে। কারণ একসময় তো তোমরা প্রচণ্ড আগে তাকে ভালোবেসেছিলা, তার দিন রাত তোমরাই তার দিন রাত। আমি যা ফিল করতে পারছি সব কিছুই, তোমরা না থাকলে আমি একটা কথা বুঝতে পারছি যে তোমরা না থাকলে সে কিন্তু প্রচণ্ড পুরো মনে হচ্ছে ওর শরীরে জান নেই। একই কথা আমি বারবার বলছি, একই এনার্জি পাচ্ছি, মনে হচ্ছে না আমার জীবনে আর কিছু নাই, এরকম কিছু একটা ফিল করছে। আর তোমাদের সবসময় রাত দিন সবসময় তোমার সাথে কথা ভাবছে। আবার 2 নম্বর এসছে, 2 নম্বর অনেকবারই এলো, 222 তোমরা দেখতে পারো। নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। চলো লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ভিডিওটা চলে আসবে। তা চলো আজকের মতো এটুকুই, নমস্তে, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।